এমনিভাবে শুবে সাদিকের পরে কোনো সন্তান জন্ম নিছে, তার বাপ ধনী বা তারও মাল আছে, বাপে আগে সন্তানের জন্য অনেক সময় সন্তান গর্ভে থাকতেই মাল দিয়ে দেয়। এই 7.5 তোলা সোনার দাম যত হবে এত টাকা যদি আপনার কাছে থাকে, অথবা 52.5 তোলা রূপার দাম যত হবে এত টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি নেশাবের মালিক। যে সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব, ওয়াজিব বলেন আর ফরজ বলেন, দিতেই হয়। আল্লাহর রসুল আমাদেরকে একটি আদেশ করেছেন এই রমজানের শেষ দিকে, যাকে আমরা বলি বা জানি সদকাতুল ফিতর সম্পর্কে। ফিতরা আমরা যাকে বলি ফিতরা, শব্দটি ফিতরুন, হাদিসের মধ্যে ফিতরুন শব্দ এসেছে। আর মুহাদ্দিসিনে কেরাম এবং হাদিস গ্রন্থের ব্যাখ্যাকারীগণ বলতেছেন ফিতরাতুনও বলা যাবে, অসুবিধা নেই। হাদিসের মধ্যে শব্দ ফিতরুন শব্দ এসেছে। ফিতরা একটি গুরুত্বপূর্ণ বিধান। আমি হাদিস পড়েছি বুখারী শরীফের 204 নম্বর পৃষ্ঠা 1481 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। عن ابن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من طعام أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. عبد الله بن عمر رضي الله عنه বলতেছেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, মানে অবধারিত করেছেন, বাধ্য করে দিয়েছেন যাকাতুল ফিতরি, ফিতরের যাকাত। এই ক্ষেত্রে সদকাতুল ফিতরের বিভিন্ন নাম আছে। যাকাতুল ফিতরি, সদকাতুল ফিতরি, যাকাতুর রমজান। হাদিসের মধ্যে সদকায়ে ফিতরকে যাকাতও বলা হয়, কোনো অসুবিধা নেই। যাকাত অর্থ বিভিন্ন অর্থ আছে, পবিত্র করা, মালকে পবিত্র করা অথবা মাল বৃদ্ধি পাওয়া। সদকাতুল ফিতরকে সদকাও বলা হয়, আবার যাকাতও বলা হয়। এইভাবে আমরা যে যাকাত দেই ফরজ বিধান, এটিকে যাকাতও বলা যায়, সদকাও বলা যায়। তাহলে সদকাতুল ফিতরের নাম যাকাতুল ফিতর, সদকাতুল ফিতর বা যাকাতে রমজান, রমজানের যাকাত। হাদিসের মধ্যে এগুলো আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন নবীজি সদকাতুল ফিতর ফরজ করেছেন, মানে অবধারিত করেছেন। সদকাতুল ফিতর ফরজ না ওয়াজিব, এটা নিয়ে ইমামগণের মধ্যে মতানৈক্য আছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওয়াজিব, আর বাকি তিন ইমাম বলেছেন ফরজ। এবার কথা হলো, ফরজ নাম হোক আর ওয়াজিব নাম যাই হোক, এটি দেওয়া অবধারিত। ফরজ আর ওয়াজিবের মধ্যে কি ব্যবধান, এটি আপনাদের বোঝানোর দরকার নেই। কথা হলো ফরজও আমল করতে হয়, ওয়াজিব আমলও করতে হয়। তাহলে নাম দুটি হলেও মানে আমলের ক্ষেত্রে সমান, করতেই হবে। তাহলে সদকাতুল ফিতর আমরা সাধারণত জানি ওয়াজিব, ওয়াজিব বলেন আর ফরজ বলেন, এটি আদায় করতেই হবে। এবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বলতেছেন যে নবীজি যাকাতুল ফিতর দেওয়ার, সদকাতুল ফিতর দেওয়ার জন্য অবধারিত করেছেন সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন, 1 সা খেজুর অথবা 1 সা জব। কাদের উপর? নারী পুরুষ, এরপর ছোট বড় মুসলমানদের উপর ফরজ করেছেন। আর এটি দেওয়ার আদেশ করতেন ঈদের দিন, ঈদের নামাজে যাওয়ার আগে নবীজি বলতেন সদকাতুল ফিতর আদায় করো। এটি হাদিস এই বুখারী শরীফ 204 নম্বর পৃষ্ঠার মধ্যে পুরা পৃষ্ঠায় এবং 205 নম্বর পৃষ্ঠারও আরও 4-5 লাইনের মধ্যে এই সদকাতুল ফিতর সম্পর্কে হাদিস আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস আছে। এবার আসুন, এই সারা হাদিস বললে আমার সময় চলে যাবে, আমরা ধারাবাহিকভাবে একটা আলোচনায় আসি, এরপরে হাদিস বলবো। যে সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব, ওয়াজিব বলেন আর ফরজ বলেন, দিতেই হয়। আমরা আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির মতামত অনুযায়ী বলি ওয়াজিব। কাদের উপর ওয়াজিব সদকাতুল ফিতর? নেশাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি হবে তার উপর ওয়াজিব। বোঝার জন্য প্রথমে এটি বলি, নেশাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি হবে তার উপর ওয়াজিব, চাই পুরুষ হোক আর নারী হোক, নাবালিগ হোক
আর প্রাপ্তবয়স্ক হোক। নেশাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব। এবার নেশাব কতটুকু? জাকাতের যে নেশাব সদকাতুল ফিতরের সেই নেশাব। জাকাতের নেশাব আমরা জানি, সাথে সাথে এটিও কিছু শুনি, রমজানে জাকাত দিতে পারেন, দিলে সওয়াব বেশি। জাকাতের নেশাবের ক্ষেত্রে সোনা যদি আপনার কাছে থাকে তাহলে 7.5 তোলা সোনা, অথবা রুফা যদি থাকে 52.5 তোলা রুফা। আর সোনা রুফা যদি না থাকে, আপনার কাছে টাকা আছে বা ব্যবসায়ী পণ্য আছে, এটির হিসাব হবে এই 7.5 তোলা সোনার দাম যত হবে এত টাকা যদি আপনার কাছে থাকে, অথবা 52.5 তোলা রুফার দাম যত হবে এত টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি নেশাবের মালিক। এই ক্ষেত্রে কিন্তু সোনার দামে আর রুফার দামে আকাশ পাতাল ব্যবধান। 52.5 তোলা রুফার দাম কত হবে? যদি 1000 করে হয় তাহলে 52,500। বর্তমানে একটু দাম হয়তো বেশ, মানে আরও বাড়লে আরও বাড়বে। 1200 করে তোলা হলে 1200 করে আপনি যোগ দিবেন। আর সোনার হিসাবটা লম্বা, মানে বর্তমানে সোনার তোলা 65,000, 80,000, সুবহানাল্লাহ। এবার আপনি 7, 80 আর 80 আরও অর্ধেক কত 40 যোগ দিলে যা হবে তাই। তাহলে সোনার নেশাবটা খুবই লম্বা, আর রুফার নেশাব একদম সংক্ষেপ। 52,500 বা 60,000, 65,000 হলেই রুফার নেশাব হয়ে যায়। এবার আপনার কাছে আমার কাছে যদি টাকা থাকে, যে টাকাটি 52.5 তোলা রুফার দাম হয়ে যায়, তাহলে আমি নেশাব পরিমাণ মালের মালিক। তবে কথা হলো, এই হলো নেশাব। এই তিনটির কথা বললাম। জাকাতের আলোচনা রমজান পরে করবো ইনশাল্লাহ। তখন আরও জাকাতের কিছু নেশাব আছে। উটের মধ্যেও জাকাত আসে, বকরির মধ্যেও আসে, গরুর মধ্যেও আসে। এগুলা পরে জাকাতের আলোচনায় বলবো। এমনি আমাদের সাধারণ হিসাব সোনার রুফার হিসাবে আমরা এই টাকা পয়সার বা ব্যবসার মালের হিসাব করি। এবার কথা হলো, জাকাতে আর সদকায়ে ফিতরে ব্যবধান আছে। জাকাতের নেশাব, আপনি এই যে নেশাব পরিমাণ মালের মালিক, এটি শর্ত হলো জাকাত হোক আর সদকায়ে ফিতর, শর্ত হলো অতিরিক্ত হতে হবে। আপনার যে নিত্য প্রয়োজনীয় ফ্যামিলির খরচ এবং আপনার খরচ ব্যয়বহুল, এর চেয়ে অতিরিক্ত এই মালগুলো হতে হবে। 52.5 তোলা রুফা বা 7.5 তোলা সোনা বা সমপরিমাণ টাকা আপনার দৈনন্দিন খরচের অতিরিক্ত হতে হবে, যাকে আরবিতে বলে হাজতে আসলিয়া। এবার জাকাতের ক্ষেত্রে শর্ত হলো, যে মালের মধ্যে জাকাত আসবে এই মালটি মালে নামি, মানে বাড়নেওয়ালা, বৃদ্ধি পানেওয়ালা মাল হতে হবে। কিন্তু সদকাতুল ফিতরের মধ্যে এটি শর্ত নাই। আবার জাকাতের মধ্যে শর্ত হলো 1 বছর এই মাল আপনার কাছে থাকতে হবে, কিন্তু সদকাতুল ফিতরের মধ্যেও এই শর্ত নাই। তাহলে জাকাত বাদ দিই, আমাদের সময় চলে যাবে। সদকাতুল ফিতরে আমরা আসি। সদকাতুল ফিতর ওয়াজিব হবে ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি ঈদের দিন সুবে সাদিকের সময়, মানে ঈদের দিন সুবে সাদিক মানে ফজরের ওয়াক্ত যেই সময়ে ঢুকে, ক্যালেন্ডার দেখবেন, এটি এই যে মুয়াজ্জিন সাহেব বলেন সেহরির সময় শেষ হয়ে গেছে, এরপরেই ফজরের ওয়াক্ত ঢুকে। ঈদের দিন সুবে সাদিকের সময় যেই ব্যক্তি 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রুফা অথবা এর সমপরিমাণ কোনো টাকা বা কোনো জিনিস, যে কোনো জিনিস তার দৈনন্দিন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাল থাকবে, মালিক হবে, ওই ব্যক্তির উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। একদম সংক্ষেপ। ঈদের দিন সুবে সাদিকের সময়, এর দ্বারা বোঝা গেল সুবে সাদিকের আগে আপনার মাল ছিল কিন্তু মাল ধ্বংস হয়ে গেছে বা ডাকাতি হয়ে গেছে বা কাউকে দিয়ে দিছেন, তাহলে আর এরপরে আপনার উপর সদকায়ে ফিতর আসবে না, কারণ সুবে সাদিকের সময় তো আপনি মালের মালিক নাই। এমনিভাবে কোনো মানুষ ঈদের রাত্রে মারা গেছেন সুবে সাদিক হওয়ার আগে, তাহলে তিনি ধনী ছিলেন, তার উপর আর সদকায়ে ফিতর আসবে না? আপনারা বলেন। আমি তো একটা নিয়ম শিখাই দিলাম, আসবে না। কারণ সদকায়ে ফিতর আসতে হলে সুবে সাদিক পর্যন্ত জীবিত থাকা লাগবে। তাহলে সুবে সাদিকের আগে মারা গেছেন, তার উপর সদকায়ে ফিতর আসবে না। এমনিভাবে সুবে সাদিকের পরে কোনো সন্তান জন্ম নিছে, তার বাপ ধনী বা তারও মাল আছে, বাপে আগে সন্তানের জন্য অনেক সময় সন্তান গর্বে থাকতেই মাল দিয়ে দেয়, মানে যাই হোক, এবার সুবে সাদিকের পরে সন্তান জন্ম নিছে, তাহলে তার উপরেও কি আসবে না? সদকায়ে ফিতর আসবে না, কারণ সুবে সাদিকের টাইমে সে দুনিয়াতে ছিল না। তাহলে আমরা পেলাম সুবে সাদিকের সময় যেই ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক থাকবে, ঈদের দিন সুবে সাদিক, ওই ব্যক্তির উপর জাকাত আসবে। আর এই নেশাবটা 1 বছর থাকা শর্ত নাই, শুধুমাত্র ঈদের দিন সুবে সাদিকের সময়। আবার এই নেশাবের মালগুলা
বাড়নেওয়ালা মাল, বৃদ্ধি পানেওয়ালা মাল হওয়াও দরকার নেই। যে কোনো মাল, টাকা পয়সা, জমিন বা সোনা রূপা বা ঘরের মধ্যে অতিরিক্ত কোনো জিনিসপত্র আছে যেগুলো আপনার সাধারণ কাজে লাগে না, এগুলো হিসাবে আপনি ধরতে হবে ফিতরার ক্ষেত্রে। এই হলো সদকাতুল ফিতরের নিসাব। সদকাতুল ফিতরের নিসাব, এই নিসাব পরিমাণ মালের মালিক যে মানুষ হবে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। সাধারণত এই মালের মালিক আমরা কম বেশ একবারে নিম্ন গরিব যারা, এরা ছাড়া নিম্নবিত্ত যারা আছে সাধারণত আমাদের ঘরের মালের হিসাব করলে এই পরিমাণ মালের মালিক আমরা কম বেশ হয়ে যাই। এই জন্য আমরা সবাই একেবারে নিতান্ত মিসকিন দরিদ্র ছাড়া বাকি সবাই সদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব।